লাস্ট নাইট ইনস্টাগ্রাম স্ক্রল করছো, করতে করতে হঠাৎ করে একটা ইলেকট্রনিক গ্যাজেট তোমার কাছে চলে এসছে। ইট লুক সো স্কুল, সো বিউটিফুল। প্রাইস 2999 টাকা। তুমি নিজেকে আর রেজিস্ট করতে পারলে না। তোমার ব্রেইন বলছে এক্ষুনি আমার এটা চাই, আমি এক্ষুনি কিনতে হবে আমাকে। তুমি ক্লিক অর্ডার করলে, কেনা হয়ে গেল। পরের দিন সকালবেলা রিগ্রেট স্টার্ট হলো। তুমি বললে কেন আমি এটা কিনলাম, আদৌ কি আর আমার প্রয়োজন ছিল, এটা এখন কি কাজে লাগবে আমার। এই ভিডিওটা ওই ক্লিক করার আগের 10 মিনিটের জন্য, যে 10 মিনিট তোমার জীবনের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে, তোমার রিলেশনশিপকে বাঁচাতে পারে, তোমার কেরিয়ার ডিসিশন সঠিক করতে সাহায্য করতে পারে। তাহলে চলো দেখি কিভাবে করতে পারে। তা প্রশ্ন হলো, তুমি কেন ডিসিশনটা নিয়েছিলে, কেন কেনার ডিসিশন নিয়েছিলে? সাইকোলজির ভাষায় একে বলা হয় ইম্পালস ট্র্যাপ। তুমি একটা ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলেছিলে। তা ইম্পালসিভ ডিসিশন কি? যে ডিসিশন তুমি এক মুহূর্তে নাও, কয়েক সেকেন্ডের মধ্যে নাও, স্ট্রং ফিলিংয়ের ভিত্তিতে। দেখো, দুটো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। রাত 11টা বাজে, স্ক্রলিং করছো, একটা অ্যাড আসলো, 70% অফ, 2 আওয়ার্স লেফট, তাড়াতাড়ি কেনো তাড়াতাড়ি কেনো। তোমার ভিতরে ফোমো কাজ করলো, ফিয়ার অফ মিসিং কাজ করলো, তুমি দুম করে ক্লিক করে দিলে, অর্ডার করে দিলে, কেনা হয়ে গেল। পরের দিন বক্স আসলো, তুমি খুললে, এ মা, এটা দিয়ে কি করব, এটা আমার কোন কাজে লাগবে, ধর ফালতু জিনিস কিনলাম, টাকাটাই নষ্ট হলো। একই রকমভাবে তোমার বন্ধু বা তোমার বস তোমাকে কোনো একটা কথা বলেছে, তোমার খুব অপমানকর মনে হয়েছে, ইনসাল্টিং মনে হয়েছে, তুমি প্রতিশোধের আগুনে জ্বলছো, হঠাৎ করে ফোনটা নিলে, লং মেসেজ টাইপ করেছো, ধুমাধুম সেন্ড করে দিলে। 10 মিনিট পর, এ মা, সেন্ড না করলেই হতো, একটু বেশি বাড়াবাড়ি বোধহয় হয়ে গেল, এটা আমার করা উচিত হয়নি। এই দুটো ক্ষেত্রে কি প্যাটার্ন দেখলে? তুমি তোমার ডিসিশন নিয়েছো, ইম্পালসিভ ডিসিশন নিয়েছো তোমার ইমোশনের ভিত্তিতে, তোমার ইম্পালস ট্র্যাপের উপর ভিত্তি করে। তুমি কিন্তু কনসিকুয়েন্স বা রেজাল্টের কথা ভাবোনি। এটাই হচ্ছে তোমার ইম্পালস ট্র্যাপ। আমি জানি তুমি গভীরভাবে আগ্রহ করছো, কেন আমি তোমাদের 10 মিনিট ওয়েট করার কথা বলছি, কেন এত 10 মিনিট পাওয়ারফুল। চলো তাহলে একটু ব্রেইন সায়েন্সটা আমাদের বুঝে নেওয়া যাক। দেখো, বাইরে থেকে যখন ইম্পালস আসে, তখন আমাদের ব্রেনের অ্যামিগডিলা পার্ট, যেটা আমাদের ইমোশনাল সেন্টার, আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। তখন ডোপামিন সার্জ হয়। ডোপামিন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন। অ্যাড্রিনালিন হ্রাস হয়, এক্সাইটমেন্ট হরমোন। ওকে, আমাদের ইন্টেন্সিটি লেভেল 10 আউট অফ 10 থাকে। আমাদের এরকম ধরনের ফিলস হয় যে আমার এখনই দরকার, আই ক্যানট ওয়েট এনিমোর, এরকম ধরনের একটা ফিলিংস আমাদের তৈরি হয়। তখন আমরা ইম্পালসিভ ট্র্যাপে পড়ে যাই। অন্যদিকে আমাদের লজিক্যাল ব্রেন বা স্লো ব্রেন, সেটা অনেক দেরিতে অ্যাক্টিভেট হয়, যেটাকে বিজ্ঞানীরা প্রি ফ্রন্টাল কর্টেক্স নাম দিয়েছে। সব থেকে সমস্যা এটাই, এটা খুব দেরিতে অ্যাক্টিভেট হয়। কেন দেরিতে অ্যাক্টিভেট হয়? কারণ এটা মডার্ন ব্রেন, এটা দীর্ঘদিন ইভলিউশনের ফলে বর্তমানে সৃষ্টি হয়েছে। ওকে, এই কারণে এর অ্যাক্টিভেশনটা খুব স্লো, এটাই মূল সমস্যা। তুমি ভাবছো তাহলে কি করে সম্ভব, কি করে লজিক্যাল ব্রেনকে কামব্যাক করাবো? দেখো, আমাদের ইমোশনাল ব্রেন বা ফার্স্ট ব্রেন 2 থেকে 5 মিনিটের মধ্যেই এর ইন্টেন্সিটি ড্রপ হতে থাকে। 5 থেকে 10 মিনিটের মধ্যে অলমোস্ট ইমোশনাল ইন্টেন্সিটি ওয়েভ শেষ হয়ে যায়। তখন তুমি ভাবো, আসলেও কি আমার এটা লাগবে, এটা কি আমার সত্যিই জরুরি ছিল? তুমি রিয়াল নিড এবং ওয়ান্টের মধ্যে পার্থক্য বোঝো, তোমার র্যাশনালিটি ফিরে আসে, তুমি কোশ্চেন করতে পারো, তুমি কনসিকুয়েন্স বুঝতে পারো। তাই তোমাকে এই 10টা মিনিট টাইম দিতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি করে আমি এই 10টা মিনিট নিজের থিঙ্কিংটাকে ব্যাক করাবো? আর এখানেই এআই এর ভূমিকা। তো প্রশ্ন হলো, তুমি কি করে এই 10 মিনিট সার্ভাইভ করবে, কি করে তুমি তোমার লজিক্যাল ব্রেনকে কামব্যাক করাবে? দেখো, তুমি একটা সিস্টেম বানাবে, যার নাম দেবে 10 মিনিট এআই গেটকিপার। তুমি এটা চ্যাট জিপিটি, জেমিনি, ক্লডি, যে কোনো এআই বটে করতে পারো। ওকে, এবার তুমি লিখবে, আমি ইমোশনাল ডিসিশন নিয়ে ফেলি, তুমি আমার 10 মিনিট এআই গেটকিপার হও। এবং আমি যখন ইমোশনালি আর্জেন্ট কোনো প্রবলেমে পড়বো, বা যেটা আমার রিলেশনকে অ্যাফেক্ট করবে, আমার কেরিয়ার সংক্রান্ত কোনো ব্যাপার থাকবে, আমার আর্জেন্সি ফিল করাবে, তখন তুমি আমাকে 10 মিনিট ডিলে করাবে নিচের প্রসেস দিয়ে। এবার আমি 4টে কথা বলছি, এই প্রসেস তুমি আমাকে করাবে, তাহলে আমার 10 মিনিট ডিলে হবে। ওকে, দেখো কি প্রসেস দিয়ে ডিলে করাতে আমি এআইকে বলছি। দেখো, এআইকে আমি আরও কি প্রম্পট দিচ্ছি। প্রথমেই লিখবে, আমার ইমোশনটাকে অ্যাকনলেজ করো। 2 নাম্বার লিখবে, আমাকে 5টা কোশ্চেন করো, যাতে আমার লজিক্যাল থিঙ্কিংটা ফিরে আসে, আমাকে থিঙ্ক করাতে বাধ্য করো।
3 নাম্বার লিখবে অল্টারনেটিভ কিছু আমাকে অপশন দাও। আর 4 নাম্বার লিখবে 10 মিনিট পরে আমাকে আবার জিজ্ঞাসা করো আমি আদৌ সেই ডিসিশনটা নিতে চাই কি না, যেটা এমার্জেন্সি আমার মাথায় এসছিল। এআই তখন বলবে ইয়েস আই অ্যাম ইয়োর 10 মিনিট এআই গেটকিপার। তুমি আমাকে তোমার আর্জেন্ট মুভমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো। এখন তুমি প্রশ্ন করবে রিয়াল টাইমে আমি এআইকে কিভাবে ব্যবহার করব। দেখো আমি কয়েকটা সিচুয়েশনের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। লেট নাইট 80% অফার চলছে, ভালো হেডফোন, লোভনীয় অফার, বাই নাও করব। ক্লিক করার আগে, অর্ডার করার আগে এআই খোলো, এআইকে জিজ্ঞাসা করো যে এরকম ভালো ব্র্যান্ডের এরকম একটা হেডফোন খুব 80% অফারে বিক্রি হচ্ছে, আমি কি কিনবো? দেখো এআই কি রেসপন্স দেয়। দেখো এআই এর মডেল অ্যান্সার কি হতে পারে আমি বলছি। এআই বলতে পারে দেখো ভালো কথা, তুমি কিনতে চাও, গুড প্রোডাক্ট, কম দামে বিক্রি হচ্ছে, লোভনীয় অফার, কিন্তু কেনার আগে আমাকে এই 5টা প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন হলো তোমার কাছে কি অলরেডি কোনো হেডফোন আছে? থাকলেও সেটার বর্তমান পরিস্থিতি কি? 2 নাম্বার এ মাসে কি তোমার এই 5,000 টাকা বা 3,000 টাকা যেটাই হোক সেটা কি খরচ করার তোমার প্ল্যান ছিল? 3 নাম্বার তুমি কি এই ফোনের রিভিউ দেখেছো, কম্প্যারিজন করেছো অন্য কোনো ফোনের সাথে বা অন্য কোনো হেডফোনের সাথে কম্প্যারিজন করেছো? 4 নাম্বার কালকে সকালে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি এই ফোনটা কেন কিনলে, তার কারণ বলতে পারবে? 5 নাম্বার তুমি এখন না কিনে 1 সপ্তাহ পরে কিনলে তোমার কি অসুবিধা হবে? ভেবে ভেবে এই 5টা প্রশ্নের উত্তর দাও, স্লোলি থিঙ্ক করে, তাড়াহুড়ো করবে না। এরপরে কি হলো, তুমি আস্তে আস্তে ভেবে ভেবে যখন উত্তর দিচ্ছ অলরেডি কিন্তু 3 থেকে 5 মিনিট 6 মিনিট টাইম কভার হয়ে যাবে। তোমার ইমোশনাল ওয়েভটা অলমোস্ট শেষ হতে শুরু করবে, তোমার লজিক্যাল থিঙ্কিং কামব্যাক করতে শুরু করবে, তুমি আদৌ ওটা রিয়াল নিড না ওয়ান্ট ছিল তুমি সেটা বুঝতে পারবে, তুমি কনসিকুয়েন্স বুঝতে পারবে, তোমার ফাইন্যান্সিয়াল বাজেট বুঝতে পারবে, তুমি র্যাশনালিটি তোমার মধ্যে ফিরে আসবে। তা বুঝলে তোমার এআই তোমাকে কিভাবে সাহায্য করছে? টাইপ করতে করতে অলমোস্ট 10 মিনিট প্রায় পার হয়ে গেছে। এখন কি তোমার সেম ইমোশনাল ইন্টেন্সিটি আছে? সম্ভবত না, অনেকটাই কমে গেছে, অনেকটাই তুমি এখন লজিক্যালি ভাবতে পারছো, তাই তো? তাহলে এআই এখানে কি কাজ করলো? আসলে এআই এখানে স্পিড ব্রেকারের কাজ করলো। ইমোশনাল ডিসিশন থেকে তোমার মধ্যে র্যাশনালিটি নিয়ে আসলো, তাই তো? তোমার শুধু 5,000 টাকা বাঁচালো না, তোমার মধ্যে র্যাশনালিটি গ্রো করালো। তাহলে তুমি এখন কি করবে? এখনই চ্যাট জিপিটি করো, টেস্ট করো এআই কিভাবে কাজ করে। খুলে আমি যে প্রম্পটটা দিচ্ছি সেটা কপি পেস্ট করো, কপি পেস্ট করে ডেসক্রিপশন থাকবে, তুমি এআইকে বলো আমি একটা বাইক কিনতে চাই, সাপোজ 90,000 টাকা দাম, এই ব্র্যান্ডের, আমার কি এখন কেনা উচিত? দেখো এআই কিভাবে রেসপন্ড করে, এরকম একটা ফেক সিনারিও তৈরি করে জাস্ট টেস্ট করো যে এআই কিভাবে রেসপন্ডটা করছে। দেখো ইম্পালস ডিসিশন নেওয়া একটা হিউম্যান নেচার, আমাদের ব্রেন এভাবেই ডিজাইনড, এটা বাই ডিফল্ট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। তাই বলে কি আমাদের কিছু করার নেই? অবশ্যই আছে, আমাদের কাছে একটা এআই টুল আছে 10 মিনিট এআই গেটকিপার, যে আমাদের 10 মিনিট ডিলে করাবে, আমাদের লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভেট করাবে, তাই তো? তাই প্রয়োজন মতো এআই এর সাহায্য না, তোমার কমেন্টে বলো তোমার লাস্ট ইম্পালস ডিসিশন কি ছিল, কি কিনেছিলে, কি করেছিলে, এখন কি রিগ্রেট হচ্ছে। লেটস বি অনেস্ট, এটা আমরা সবাই হয়, আমাদের জীবনে সবারই হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, যদি মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য সাবস্ক্রাইব করো, এবং সত্যি যার এই ভিডিওটা প্রয়োজন তাকে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।